তৃণমূল মানেই খুন আর খুন মানেই তৃণমূল। আগে আমরা দেখতাম বিজেপি কর্মীকে খুন করছে, সিপিএম কর্মীদের খুন করছে, বাম নেতাদের খুন করছে, বাম নেতাদের পেটাচ্ছে, কংগ্রেস কর্মীকে মারছে, কংগ্রেস কর্মীকে খুন করছে। এবার ভাঙড়ে তৃণমূল নেতাকে তৃণমূল নেতা খুন করেছে। সাঁইথিয়াতে পরিষ্কার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বগটুয়ে আমরা দেখেছিলাম আস্ত গ্রাম জ্বালিয়ে দিয়েছে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠী কুন্দলের কারণে। দেখুন, ভাঙড়ে যে ঘটনাটা হয়েছে সেখানে একজন তৃণমূলের লোককে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই। এবারে এখানে একটা জিনিস বুঝতে হবে যে বারে যেই বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা যে বলে আসছে যে পশ্চিমবাংলার পুলিশ তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে, সেটা আজকে একদম এদের বারাভাতে ছাই দিয়ে এদের মুখে চুনকালি ঘষে দিল যে পশ্চিমবাংলার পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। দেখুন, দল যখন বড় হয় সেখানে অনেক দুষ্টু লোকেরাও ঢুকে যায় এবং এই দুষ্টু লোকেরাই কিন্তু খুন করছে। সাধারণ বলো, কিন্তু তুমি তৃণমূল তোমাকে অফিসিয়াল মুখপাত্র এখনো কেন বানাচ্ছে না? খুব সুন্দর বলছে পুলিশ ভালো কাজ করেছে, বুকটা চওড়া করে দিচ্ছে, আমারও বেশ শুনতে ভালো লাগছে। পুলিশ ভালো কাজ করেছে না? ভাঙড়ে 3 বিজেপি কর্মীকে কুপিয়ে কুপিয়ে শাহজাহান মারছিল, পুলিশের কাছে ছুটে গিয়েছিল পদ্মারানী মণ্ডল। পুলিশ বলেছিল আমরা যেতে পারবো না এখন এলাকায়, ছেড়ে দাও। মুর্শিদাবাদে গ্রামের পর গ্রাম জ্বলছে, পুলিশ শাটারের নিচে ঢুকে যায়। পুলিশ নিরপেক্ষ বলছো তুমি? এই ঘটনায় গ্রেফতার করতে বাধ্য হয়েছে এই মুহূর্তে, কারণ শওকত মোল্লা ঘনিষ্ঠ লোককে খুন করেছে। শওকত মোল্লা ঘনিষ্ঠ লোক, অর্থাৎ সিক্রেটটা বাইরে চলে এসছে, ভেতরের গল্পটা বাইরে চলে এসছে, মুখোশটা খুলে গিয়েছে, তাই গ্রেফতার। ভুল জিনিস বলো, তৃণমূলকে কেন খুঁজছে? তৃণমূল মানেও তো মানুষ, এই বাংলার মানুষ, কেন খুন হচ্ছে? পুলিশ গ্রেফতার করছে, গ্রেফতার করাটাই শেষ কথা, গ্রেফতার করাটাই শেষ কথা। খুন কেন হচ্ছে? খুন কাউকে ডিপেন্ড করা আরে কেন হচ্ছে আমরা দেখাবো। 3 দিনে 3 তৃণমূল নেতা খুন। আপনাদের মনে করে দিই, বগটুয়ে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে, বকরার কারণে গোটা গ্রাম জ্বালিয়ে দিয়েছিল এই তৃণমূল। দেখুন, আমি মনে করি আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই খুন করেছে। আইএসএফ এর এটা কাজ না, এটা গোষ্ঠী কোন্দলের কাজ। তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। পার্টি করতো তো, তৃণমূল পার্টি করতো। 3 দিনে খুন 3 তৃণমূল নেতা। ভাঙড় ইংরেজ বাজারের পর সাঁইথিয়া। গভীর রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে বুঝতে পারে যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। রাজনীতিতে কি চলে গেছে, কি সন্দেহ করবে? সবাই সন্দেহ লোক, রাজনীতি মানেই সন্দেহ। রাজনীতিকে করতে বারণ করেছি, তা সত্ত্বেও গিয়েছে। রাজনৈতিক কারণে খুন, ব্যবসায়িক রেশারেশি, নেপথ্যে কি কাটমানি? তৃণমূলের সারা বাংলা সঙ্গে সঙ্গে আমাদের বীরভূম জেলায় যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে ওদের, তারা খুন খারাপি, অগ্নিসংযোগ, ঘর ভাঙচুর, লুটপাট এইসব দলে দলে শুরু হয়েছে। আর তারই ফলস্বরূপ কাল ওখানে সিনিদিপুর অঞ্চলে এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে সারা বীরভূম জেলায় আমার মনে হয় তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের আর এই ধরনের ঘৃণ্য চক্রান্ত যারা করে তারা কোনোদিন তৃণমূলে কেউ হতে পারে না। অবশ্যই তারা বিজেপি বা যারা রাম বাম ডানের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে নিশ্চয়ই কেউ আছে বলে আমার বিশ্বাস। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খুনে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ মোফাজ্জল মোল্লা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা রাজ্জাক খুনে আইএসএফ যোগের অভিযোগ করেন, কিন্তু গ্রেপ্তার শওকতেরই ঘনিষ্ঠ মোফাজ্জল। নেপথ্যে কি শওকত আরাবুলের গোষ্ঠীদ্বন্দ্ব? চাইছি যে ওদের ফাঁসি হোক, ধরাবো। আমার ছোট ছোট ভাইপো ভাইজি সব ওরা এতিম হয়ে গেছে, দেখেন বাবার প্রয়োজন, ওদের বাবা হারা, ওদের কত কষ্ট। হ্যাঁ, ভোটে দাঁড়িয়েছিল এই 2023-এ পঞ্চায়েত। হ্যাঁ, পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। হ্যাঁ। আপনার স্বামীকে কি ফাঁসানো হচ্ছে বলবেন? হ্যাঁ, আমার স্বামীকে নির্দোষিত, ওকে ফাঁসানোই হয়েছে। কে ফাঁসাচ্ছে এখন দেখা যাচ্ছে, টিএমসি তো ফাঁসি। আমার স্বামী এরকম কাজ করতেই পারে না। ভোট যত এগিয়ে আসছে তত রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে রাজ্য জুড়ে। ক্ষমতা ধরে রাখতে কি মাতসান্নায়
শুরু হয়েছে তৃণমূলে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।